বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি। তৃতীয় নম্বর, সকল ধর্ম, বর্ণ, জাতিসত্তার মানুষের প্রতি সামাজিক আচার আচরণ প্রদর্শন। ধর্মগ্রন্থের 4 নম্বর, ধর্মগ্রন্থের আলোকে যুবদের নীতি ও নৈতিকতাবোধ, সদাচরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। 5 নম্বরে সামাজিক ব্যাধি তথা মাদক, ইফটিজিং, যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রভৃতি। এই বিষয়ের প্রতিকার করার ক্ষেত্রে যুবকদের আমাদের ঐতিহ্য মানে কি এবং সংস্কৃতি কি? সংস্কৃতি কি আমরা কারো বুঝি? আমি মাঝে মাঝে তোমাদের থেকে প্রশ্ন করব, যেহেতু তোমাদের মনোযোগটা রক্ষা করা আমার দরকার। আমি জানি ক্লাস করার সময় আমাদের অভ্যাস, যারা এখানে স্কুলের স্টুডেন্ট আছো সাধারণত সবাই কিন্তু আমার স্টুডেন্টের সমতুল্য। আমি ক্লাসে চেষ্টা করি, ওরা জানে আমি তাদেরও কিছু বলাই। আমি ফাঁকে ফাঁকে আশা করব তোমাদের থেকেও রেসপন্স পাবো। আমরা কি জানি আমাদের ঐতিহ্য কি এবং সংস্কৃতি কি বিষয়টা? তো জানলে একটু শেয়ার করি। জানা নেই, হয়তোবা জানা থাকলেও বলার ভাষা নেই, হয়তোবা জানলেও এখন জানা নেই, হয়তোবা অন্য কোনো কারণে আমরা বলছি না। যাই হোক, সংস্কৃতি বলতে আসলে আমরা কি বুঝি? আমরা কি একটু শেয়ার করতে পারি না? একটু শেয়ার করার মাধ্যমে আমরা একটু বলি যে হ্যাঁ প্লিজ। ধন্যবাদ। এই তো কোন জাতির দীর্ঘদিন ধরে চলে আসা রীতিনীতি, এগুলো আমরা ঐতিহ্য হিসেবে ধরতে পারি। এগুলো আমাদের ঐতিহ্য। এবং সংস্কৃতি কি? বসো, ধন্যবাদ তোমাকে। সংস্কৃতি মানে হলো আমরা যা পালন করি, আমরা যা লালন করি। আমাদের নিজস্ব কিছু সংস্কৃতি আছে কিনা? এটা হচ্ছে, দেখো, আমরা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেক আনুষ্ঠানিকতা পালন করি কিনা? করি না? যেমন আমরা যদি আমাদের সংস্কৃতি বলতে আমরা যা পালন করি এবং যেটাকে আমরা বুকে ধারণ করে আমরা চলার চেষ্টা করি, এটাই হচ্ছে আমাদের কি? সংস্কৃতি। আবার বলি, আমরা যা লালন করি, যে ম্যান ইজ সোশ্যাল বিইং, মানুষ সামাজিক জীব। এই কথাটা বলেছেন মনে হয় এরিস্টটল বলেছেন। মানুষ কিন্তু ইচ্ছা করলে কিন্তু একাকী বসবাস করতে পারে না। হয়তোবা কিছুক্ষণের জন্য অথবা কয়েকদিনের জন্য অথবা কয়েক ঘন্টার জন্য মানুষ একাকী হয়তোবা অবস্থান করতে পারে, কিন্তু এটা বসবাসে অভ্যস্ত হতে পারে না। আমরা যদিও বা বর্তমান সময়ে আমরা একক ফ্যামিলিতে পরিণত হচ্ছি, তাই না? একক ফ্যামিলিতে হয়ে যাচ্ছি। একটু মাত্র ঝগড়া হলে আমরা আলাদা হয়ে আলাদা ফ্যামিলি গঠন করছি। কিন্তু যারা প্রকৃতপক্ষে সামাজিক মানুষ, যারা সমাজের সাথে সুন্দর সম্পর্ক রক্ষা করতে চায়, তারা কিন্তু এই একক ফ্যামিলিটা পছন্দ করে না। তারা চায় কি? যৌথ ফ্যামিলি থাকার জন্য। এককালে আমাদের দেশে যৌথ ফ্যামিলি ছিল কিনা বলেন? ছিল। এখন হচ্ছে না কেন এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কারণে একক ফ্যামিলিতে পরিণত হচ্ছে? এটা কি আমরা কেউ আমার সাথে একটু শেয়ার করবা? কি কারণে হচ্ছে এটা? হ্যাঁ, সম্পত্তির কারণে। আচ্ছা, যা আর একজন আর কেউ উঠে গেছে। আচ্ছা, তারপর ব্যক্তিগত স্বার্থ হতে পারে নাকি? হিংসা বেড়ে গেছে মানুষের ভিতর, রেষারেষি বেড়ে গেছে। ওই যে একজন বললো, আন্তরিকতা, ভালোবাসা উঠে গেছে। যেমন আমরা ভাই ভাইকে সইতে পারছি না, এই কারণে আমরা এক এক ফ্যামিলিতে পরিণত হয়ে গেছি। কিন্তু আমরা সামাজিক মানুষ যারা, তারা কিন্তু যৌথ ফ্যামিলিতে থাকতে পছন্দ হয় এবং এটাই ভালো, এটাই স্বাস্থ্যসম্মত। মানুষ, দেখো না, মানুষ ঐক্যবদ্ধ থাকতে পছন্দ করে। যারা একক ফ্যামিলিতে বসবাস করে তারা কিছুদিন পরে দেখবা তারা একা থাকতে থাকতে একটা বিরক্তির ভাব উঠে গেছে। তারা হয়তোবা একটা গার্ডেনে যায়, নতুবা একটা পর্যটন পার্কে গিয়ে বেড়াতে আসে কিনা? বেড়াতে যায় না কেন? তারা এক প্রকারে একাকিত্ব বসবাস করতে করতে একটা বিরক্ত হয়ে গেছে। এই কারণে একসাথে গিয়ে কোন একটা স্থানে মিলিত হওয়ার চেষ্টা করে। এবং দেখো, আমরা যে সামাজিক জীব, এটারও কিছু প্রমাণ আছে। আমরা কোন একটা অনুষ্ঠান করলে অথবা বিয়ে শাদীর অনুষ্ঠান হলে আমাদের ভিতর আলাদা একটা আনন্দ বিরাজ করে কিনা বলি? করে কিনা? কেন? আমরা একাকী থাকলেও যেভাবে থাকি, আবার একত্রিত হলো একইভাবে, আমাদের ভিতর কোনো পরিবর্তন নাই, কিন্তু আমাদের মানসিক একটা পরিবর্তন চলে আসে। কেন? মানুষের সাথে যখন মিলিত হয় তখন আমাদের ভিতরে একটা আন্তরিকতা, ভালোবাসার একটা জোয়ার সৃষ্টি হয়। এই কারণে আমাদের ভিতরে কি হয়? মানে এই সম্পর্কটা ওঠে। তো
তো আমরা যারা ধর্মগ্রন্থ পড়ি, ধর্মগ্রন্থ থেকে কয়েকটি বিষয় আমি এখানে তুলে আনছি। এখানে আমাদেরকে বলা হচ্ছে যে ধর্মগ্রন্থ উঠে আসছে, এই শোনেন, আমরা এক স্রষ্টায় বিশ্বাস করি কিনা। আমরা যারা হিন্দুরা আছি তারাও কিন্তু এক স্রষ্টায় আমরা বিশ্বাসী, বিশ্বাসী কিনা। যারা খ্রিস্টানরা আছে তারাও এক স্রষ্টায় বিশ্বাসী, আমরাও এক স্রষ্টায় বিশ্বাসী। সেই স্রষ্টা আমাদেরকে কি বলছে দেখেন, হে মানব জাতি, স্বীয় প্রতিপালককে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে এক জাতি থেকে সৃষ্টি করেছেন। এক জাতি মানে কে? হযরতে আদম আলাইহিস সালাম। আমরা সবাই কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কার সন্তান? আদমের সন্তান। এবং বলেছেন তার থেকে তার এক জোড়া সঙ্গিনী আমি সৃষ্টি করেছি, তিনি কে? হাওয়া আলাইহিস সালাম। এবং আর এই দুইজন থেকে বহু নর নারী আমরা সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ যে এই সামাজিক যে আমরা বৃহত্তর জনগোষ্ঠী, এটা সৃষ্টি করেছেন মূল একজন থেকে, তিনি হচ্ছেন আদম এবং কি হাওয়া আলাইহিস সালাম। হয়তো আমরা ধর্মের ক্ষেত্রে গিয়ে ভিন্ন হয়ে গেছি, কিন্তু আমরা জাতিসত্তার দিক দিয়ে কি আমরা সবাই এক, সবাই কি এক এবং অভিন্ন। তাহলে আমরা বুঝতে পারি আমাদের ভিতরে একটা সামাজিক সম্পর্ক থাকা উচিত কিনা। উচিত। আমরা যে ধর্মের হই না কেন, যেমন তোমরা হয়তো বা মিডিয়ার সাথে পরিচিত আছো, তোমরা দেখেছো, তোমরা দেখে খুশি হয়েছো, আমিও দেখেছি যে অনেক জায়গায় দেখতে পাই এক জায়গায় মসজিদ আছে, আরেক জায়গায় মন্দির আছে, পাশাপাশি অবস্থান। দেখেছি একজন মন্দিরে যিনি থাকেন, ওই হিন্দু ভাইয়েরা মসজিদে আজান দেওয়ার সময় তাদের কার্যক্রম, মাইকের কার্যক্রম বন্ধ রাখে, আর যখন হিন্দুদের কার্যক্রম চলে তখন মসজিদের কার্যক্রম বন্ধ থাকে। এরকম আমরা দৃশ্য দেখেছি কিনা? দেখেছি। তাহলে একজন আরেকজনের ভিতর এই যে ধর্মীয় যে আন্ডারস্ট্যান্ডিং, একজনের সাথে একজন যে বোঝাপড়া, এটা আমরা সুষ্ঠু সমাজ গড়ার ক্ষেত্রে আমাদের দরকার আছে কিনা? অবশ্যই আছে। কারণ আমরা বাঙালি জাতি। আমরা যদি এক একজন ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা করি, তাহলে আমাদের সর্বোপরি ক্ষতিগ্রস্ত হবে কে? আমাদের দেশ। সর্বোপরি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ধর্ম। কারণ কোন ধর্ম বলে না অশান্তির বিপক্ষে কেউ বলে না, সব ধর্মই বলে কি শান্তির ধর্ম। সুতরাং আমরা যে যে ধর্মে অনুসরণ করি না কেন, আমরা সামাজিক সম্পর্ক সম্প্রীতি আমরা কি করব? বজায় রাখার চেষ্টা করব। আচ্ছা, আমি পরে একটু করে 2-1 মিনিটে ফিনিশিং দেব সবগুলো। এরপরে আছে সকল ধর্ম, বর্ণ ও জাতিসত্তার মানুষের প্রতি সামাজিক আচরণ। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে যে মানুষগুলো বসবাস করে, তাদের প্রতি আমাদের আচরণটা কেমন হওয়া উচিত। আচ্ছা, ভালো হওয়া উচিত নাকি খারাপ হওয়া উচিত? আচ্ছা, যাক, ধন্যবাদ। সূত্রে ভাগ করেছি যাতে পরস্পরের মধ্যে তোমরা পরিচয় লাভ করো। মানে পরিচয়টা ভালোভাবে জানার জন্য, চেনার জন্য আমরা কি আল্লাহ কি করেছেন? আমাদেরকে এভাবে ধর্ম ধর্ম করে আমাদেরকে বিভক্ত করেছেন, এভাবে কি জাতিগত বিভক্ত করেছে। এই জন্য আমরা বলি না যে তালুকদার গোষ্ঠী, চৌধুরী বংশ, বলি কিনা? কেন এটা বলি? এই জন্য এগুলোর মাধ্যমে আমাদের মানুষগুলোকে চিনতে আমাদের কি হয়? সহজ হয়। এই কারণে আমাদের, কিন্তু আমরা হয়তো বা গোত্রে ভিন্ন হতে পারি, আমরা রক্ত মাংস গড়া একজন মানুষ। সকলের ভিতর কোনো বেশ কম আছে? নাই। আমাদের নির্দিষ্ট কিছু চিহ্ন ছাড়া কিন্তু আর কিছু দিয়ে তুমি চিনতে পারবে না এই কোন ধর্মের। চেনা যাবে? যাবে না। তাহলে আমাদের পরিচয় কি? এক। পরিচয় কি? সেটা হচ্ছে আমরা কি? আমরা জিন্নি কোনো, আমরা মানুষ। আমরা মানুষ, মানুষ মানুষ হিসেবে একজন আরেকজনের প্রতি আমরা ভালোবাসা, দয়া, অনুগ্রহ, সহযোগিতা, এটা আমরা অটুট রাখবো। পারবো তো সবাই? আচ্ছা, এরপর আসছে যে ধর্মগ্রন্থের আলোকে যুবকদের নীতি, নৈতিকতা, সদাচরণ, এই বিষয়টা নিয়ে আমাদের একটু বেশি জোর দিয়ে বলা উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্টদের মধ্যে বর্তমান সময়ে নীতি নৈতিকতা বলতে কিছু নাই। আছে? আমি কি ভুল বলছি? ভুল বলছি না। আগেকার যে শিক্ষকদেরকে, বড়জনকে যে সম্মানটা করা হতো, বর্তমানে কি এই সম্মানটা কি করা হয়? হয়তো আমরা অনেকে আছি ভালোভাবে মানুষকে একটু সম্মান দিতে চাই, কিন্তু আমাদের পরিবেশটা সেটা বলে না। কারণ আমার পাশে যে আমার সহপাঠীরা আছে, এরা তো আরেকজনকে গুতা মারে প্রতিনিয়ত। আমি ভালো থাকলেও আমাকে ভালো থাকতে দেয় না, ঠিক না? এই পরিবেশটা যাতে আমাদের থেকে দূর হয়। তো এখানে দেখো,
এখানে নীতি নৈতিকতা মানে কি? নীতি নৈতিকতা মানে একজন মানুষ নিজেকে জীবনে চলার পথে নিয়মতান্ত্রিক ভাবে চলা। আমরা কি নিয়মের বাইরে যেতে পারবো কখনো? আমরা সবাই কিন্তু ধর্মের আওতাধীন। কিসের আওতাধীন? আমরা দেখো, আমরা জন্মগ্রহণ করার সময় আমরা মুক্ত হয়ে জন্মগ্রহণ করি। এই জন্য একজন লেখক বলেছেন যে কি, ম্যান ইজ বর্ন ফ্রি। মানুষ সবসময় মানে স্বাধীন হয়ে কি করে জন্মগ্রহণ করে। কিন্তু বাট এভরিহোয়ার হিজ সেইন্ট, কিন্তু সব জায়গায় সে বন্দী হয়ে যায়। তার বয়স যতটুকু বাড়ে সে এক একটা নিয়ম কানুনের আওতাধীন হয়ে যায়, ঠিক না? যেমন আমাদের ইসলাম ধর্মে আছে, একজন সন্তান যখন 7 বছরের আগে, তার উপর ধর্মের কোনো হুকুম চলে না। যখন 7 বছরের উপরে উঠে, তখন তার উপর কি আসে? ধর্মের কি আসে? হুকুম আসে। হিন্দু ধর্মে এরকম কি বয়স নির্ধারণ করা আছে? আচ্ছা, যাক। তাহলে আবার আমাদের ফ্যামিলিতে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আচ্ছা, আমরা ফ্যামিলিতে যা ইচ্ছা তাই করতে পারি? বাবা মার সামনে যা ইচ্ছা তা সব আমরা কেন? আমরা ফ্যামিলির আইনের আওতাধীন। কিসের আওতাধীন? পারিবারিক আইনের আওতাধীন আছি। আবার যখন আমরা প্রতিষ্ঠানে যাব, কিসের আওতাধীন? প্রতিষ্ঠানের আইনের আওতাধীন। প্রতিষ্ঠানের নিজস্ব কিছু আইন আছে কিনা? আছে। আবার যখন আমরা রাস্তাঘাটে যাব, গাড়ি চালাচ্ছি, সব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ট্রাফিক আইনটা মানতে হয়। অর্থাৎ এক প্রকারে বলতে গেলে আমরা সবাই নিয়মের আওতাধীন। কিসের আওতাধীন? নিয়মের আওতাধীন। আর নিয়মতান্ত্রিক যে চলে তার সম্মানটা বেশি। আমাদের ধর্মগ্রন্থে আসছে যে স্রষ্টার কাছে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শ্রদ্ধার পাত্র হবেন যার চরিত্রটা উত্তম। যার চরিত্র কি? যার চরিত্র উত্তম। এবং আরো বলা হচ্ছে যে কিয়ামতের ময়দানে মানুষকে সবচেয়ে যেই প্রশ্নটা বেশি করা হবে এবং যে প্রশ্নের উত্তরটা দিতে পারলে মানুষ জান্নাতে যাবে, সেটা হচ্ছে চরিত্রের ব্যাপারে। কিসের ব্যাপারে? আর এটার ব্যাপারে যদি মানুষ ফেল করে, তাহলে জাহান্নামে যাবে, সে দুজকে যাবে। দুজক জান্নাত আমরা কিন্তু অন্য ধর্মের মানুষরাও বিশ্বাস করি। তো এরা বলে না স্বর্গ, বলে না স্বর্গ, কি আমরা আরবিতে কি বলি? জান্নাত বলি আর কি, বেশ কম এতটুকু। তাহলে আমরা নীতি নৈতিকতাকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? আমরা বইয়ে পড়েছি। কয় ভাগে বলেন তো? কি কি? একটা হচ্ছে সচ্চরিত্র, আরেকটা হচ্ছে কি অসচ্চরিত্র। আচ্ছা, সচ্চরিত্র মানে কি? আচ্ছা, আমি সহজ করে দিই বিষয়টা। আমরা মানুষ হিসেবে আমাদের 2টি দিক আছে। কয়টি দিক আছে? একটি দিক হচ্ছে ভালো দিক, আরেকটা হচ্ছে কি একটু দুষ্টমের দিক। যেই সময় আমরা একটু ফাঁক ফেলেই যেটা করে নিই আর কি, এটা এই আমাদের জীবনের সব মন্দ দিক হচ্ছে অসৎ চরিত্রের আওতাধীন। আর আমাদের জীবনের যত ভালো দিক আছে সবগুলো হচ্ছে কি সচ্চরিত্র। সবগুলো হচ্ছে কি সচ্চরিত্র। সচ্চরিত্র মানে কি? সচ্চরিত্রের যেমন উদাহরণ আমরা একটা দিতে পারবো, যেমন সত্য কথা বলা। আর কিছু আর নাই। দেখি এই ক্ষেত্রে আমরা সবাই একটু অংশগ্রহণ করি। দেখি একটু বলেন তো আপনি, মানে সচ্চরিত্র বা আমাদের জীবনের যে ভালো দিকগুলো আছে, যেমন ভালো দিক নেই আপনার কিছু? একটু বলেন না, আপনি যেটাকে ভালো মনে করেন। হ্যাঁ, সবার সাথে ভালো ব্যবহার করে, চমৎকার। এই তো, একটু চিন্তা করলে পারবা। দেখি বলেন, আপনি বলেন। এ ভাবতেছে, একটু বাবার সুযোগ দাও, এরপরে বলো। আচ্ছা, তুমি বলো। বড়দের সাথে ভালো আচরণ করা। আচ্ছা, তারপর ভদ্রভাবে চলাফেরা করা। তারপর ছোটদের স্নেহ করা। আর কিছু? আচ্ছা, তারপর অসহায় মানুষদের সাহায্য দিবে, কারো মনে কষ্ট না দাও। হ্যাঁ, হ্যাঁ, দিক নির্দেশনা পালন করা। তারপর আচ্ছা, ছোট বড় সবাইকে, মানে দুটোটা একসাথে মিলে বলছে যে একটু ভিন্ন হয়ে গেল তো। আচ্ছা, তারপর লাস্টে হ্যাঁ, একটু 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 অংশগ্রহণ করতে হবে। সবাই কিন্তু মোটামুটি ভালো করছে। আমরা লাস্ট পৌঁছে গেছি, একটু বলে ফেলেন না তাড়াতাড়ি। আর কিছু ভালো দিক, মানে তোমার দৃষ্টিতে মনে হচ্ছে আমার এই কাজটা, তোমার কাজটা, মানে এই কাজটা আমার ভালো। হ্যাঁ,
সামাজিক দায়বদ্ধতা আদায় করা, পূরণ করা। আচ্ছা, তারপর ভালো দিক আছে আপনার জীবনে? একটা বলেন না। নাই। এই এখন এখন বলেন বলেন বলো বলো। মাদক কাকে বলে? নেশা জাতীয় দ্রব্য। আচ্ছা, এটাকে মাদক বলে। আর কেউ আর কেউ মাদক পরিচিত না? দেখেন নাই, শুনেন নাই? আচ্ছা, মাদকটা কি হতে পারে এমনি নিজের ভাষায়? একটু নিজের ভাষায় আমরা চাচ্ছি যে আমরা বলে দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে তোমাদের থেকে আসুক কথাটা। একটু বলি, মাদক কাকে বলে? হ্যাঁ, জানি না। মাদক, আচ্ছা আজকে সংজ্ঞাটা একটু শিখে নিই একটু। মাদক কাকে বলে দুইবার বলবো, এরপর জিজ্ঞেস করব। যা মানুষের হুঁশ বিবেককে অচল করে দেয়। যেসব দ্রব্য মানুষের বিবেক, হুঁশকে, মস্তিষ্ককে কি করে দেয়? অচল করে দেয়। মানে যেটা সেবন করলে মানুষ সত্য মিথ্যার আর ফরক করতে পারে না। বউ আর মায়ের মধ্যে কোনো পার্থক্য, মাকে গিয়ে বলি বউ, বউকে গিয়ে বলি মা, এই পার্থক্যটা যার ভিতর থাকে না। না না, এটা না না, নাউজুবিল্লাহ তো ঠিক আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মাদক সেবন করলে আমাদের পরিস্থিতিটা কোন পর্যায়ে যাবে? ও পর্যায়ে চলে যাবে। মানে আমরা মানে পাগলের, অনেকটা পাগল প্রায় হয়ে যাব। পাগল ছিলেন? পাগলের একটা আলামত কি বলেন? পাগল বলে যে আমি পাগল না। পাগল বলে যে কি, এটা 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 পাগলের আলামত। আমাকে একটা পাগল পাইছে, আসেন না, আমাকে একটা পাগল পাইছে শহরে। এই একদিন রাতে আমি ওই ম্যাচে আসতেছিলাম, ওই সময় একটা বাসে উঠছি। বাসে উঠার পর একটা মাদক, মাদক চলে আসছে এরকম মনে করি না, হালাল জিনিস। আমি বাসে উঠছি, আমাকে একজন মদ্যপায়ী মানুষ পাইছে। বাসে উঠছে, বাসের পিছন সিটে চলে গেছে। চলে যাওয়ার পরে কতক্ষণ এই সিটে বসে আর কতক্ষণ এই সিটে বসে, কতক্ষণ মেয়ের পাশে বসে, কতক্ষণ ছেলের পাশে, এক এক সিট পরিবর্তন করে। আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার কাছে যদি না আসে। হঠাৎ করে দেখলাম মানে আমার পাশে চলে আসছে। তখন পিছনে যারা ছিল তারা হাসতেছে যে হুজুরকে পাইছে আজকে। আই যাক, আমাকে, আমি পাগলের পাশে যদি পড়ো তুমি, তুমি সবসময় ওর সাথে কথা বলতে যাবে না, নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করবে। আমি এক পয়েন্ট গিয়ে ওর সাথে খেলার চেষ্টা করছি, এ দেখছি আমাকে মানে জোর করে করে প্রশ্ন করে, আমাকে জোর করে করে প্রশ্ন করে। বলছি বলছি প্রশ্নগুলো থেকে একটা প্রশ্ন বলি, এই যে ও বলছে যে এই পিছনে যে লোকগুলো ছিল, ও বলতেছে ঘোড়ার ডিম বেশি মজা, আমরা প্রতিদিন খাই। তখন এ বলছে যে ও ঠিক তো, ঘোড়ার ডিম আসলে মজা। আচ্ছা, তার হুশ কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক থাকলে ঘোড়ার ডিম আছে কিনা এটা জিজ্ঞেস করতে হবে আমার। তাহলে বোঝা যাচ্ছে মানুষ এই মাদক সেবন করলে নিজের অস্তিত্বের ভিতর মানুষ থাকে না। তুমি আল্লাহ না করো, তুমি এরকম হতে পারে রাস্তা দিয়ে মাদক সেবন করে